ব্রাহ্মণবাড়িয়া 2 আসন বিএমপি বনাম বিএমপির বিদ্রোহী প্রার্থী মুখোমুখি অবস্থান। তবে কে এগিয়ে আছেন এই আসনে? সারা দেশে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচার প্রচারণা। প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন পাড়া মহল্লা গ্রামে, ভোটারদের কাছে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এর মাঝেও একটি আসনের বারবার নাটকীয়তায় ভেসে উঠছে একটি নাম, সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। এই আসনে রয়েছেন অনেকজন প্রার্থী, তবে অনেকে মনে করছেন এই আসনে 2 জন প্রার্থীর মধ্যেই মুখোমুখি লড়াই হতে যাচ্ছে। একজন হচ্ছেন বিএমপির জোটের প্রার্থী, অন্যজন হচ্ছেন বিএমপি থেকে বহিষ্কৃত প্রার্থী। বিএনপি জোটের স্বার্থে এই আসনটি তুলে দেন জমিয়তের নেতা জুনায়েদ আল হাবিবকে। অন্যদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা দল থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। সবচেয়ে নাটকীয় বিষয় হচ্ছে এখানে বিএমপির আরেকজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন, ফলে বিএমপির ভোট এই আসনে 3 ভাগে বিভক্ত হয়ে পড়ছে। তবে সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সাধারণ ভোটাররা বলছেন এবার সৎ যোগ্য ব্যক্তিকেই তারা ভোট দেবেন, কোনো মার্কা দেখেই তারা ভোট দেবেন না। অনেকেই মনে করছেন বিএমপির ভোট 3 ভাগে বিভক্ত হওয়ায় বিরোধী দলের জন্য কিছুটা সুযোগ তৈরি করতে পারে। বিশ্লেষকরা মনে করছেন রুমিন ফারহানা দলীয় পুরনো মুখ ও সাহসী নেত্রী এবং প্রবীণ রাজনীতিবিদ হিসেবে ভোটারদের একটি অংশ রুমিন ফারহানার দিকে ঝুঁকতে পারে। অন্যদিকে দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ভোটারদের একটি বড় অংশ জুনায়েদ আল হাবিবের দিকে যেতে পারে। তবে এখানকার সবচেয়ে অনিশ্চিত হয়ে উঠছেন সাধারণ ভোটারদের নীরবতা। সাধারণ এই ভোটারদের নীরবতাই পাল্টে দিতে পারে ভোটের ফলাফল। তবে বিশ্লেষকরা মনে করছেন এই আসনে এখন পর্যন্ত কাউকে নির্দিষ্টভাবে এগিয়ে যাওয়া বলা যাচ্ছে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সাধারণ এই ভোটারদের নীরবতা কোন দিকে সমর্থন রাখবে? সে প্রশ্নের উত্তর মিলবে ভোট গণনার পরে। রাজনৈতিক এই পালা বদলের সন্নিক্ষণে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী বিশেষ প্রতিবেদনগুলোতে।